বান্দা আমি আল্লাহ তোমার স্বাধীনতা দিয়ে দিলাম, নেগার কাজও করতে পারো, গুনার কাজও করতে পারো, আমি আল্লাহ তোমাকে বাধা দিব না। ফলাফলের বেলায় দেখা যাবে তুমি জান্নাতি না জাহান্নামী। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कार के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा खाबल बुदान, नहीं कबाशुन रहू पर जिंदजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागाजी लगाने के दुनिया नहीं है, या इबरत की जहाँ तमाशा नहीं है, या इबरत की जहाँ तमाशा नहीं है। मुसलमान भाइरा আমার, এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করেন। 5 ওয়াক্ত সালাত আদায় করেন। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি খুশু এবং খুজুর সাথে আদায় করেন, আল্লাহ পাক বলেন, হে নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময়ে জামাতের সহিত আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। মুকুম সুসুকে নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ই নামাজ ইমদাদ দা। ইস্তাইনু আয়াতুল কুরআন বখা আয়াত কদ আফলাহা রায়াত কুন, দৌর কুন্দর বানি আসুদর সাদিকুন। এই জন্য মুসলমান ইমানদার, আপনাদের সামনে নবীজির হাদিস পড়েছিলাম। পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام। আল্লাহর নবী বলেন, হে উম্মতের দল, ওই সমস্ত শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যেই সমস্ত শরীরগুলো হারাম ভক্ষণ করে, হারাম খায়। মায়ান নবী বলেন, হে উম্মত, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই সমস্ত শরীরগুলো আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে না যে সমস্ত শরীরগুলো হারাম ভক্ষণ করে, হারাম খেয়ে খেয়ে শরীরের মধ্যে গোশত জমা করছে, গোশত জমা বেঁধেছে। ওই সমস্ত শরীর আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য মুসলমান ইমানদার, হারাম খাইলে হারাম খাওয়ার দ্বারা ইবাদত কবুল হয় না, নামাজ পড়লে নামাজ হবে না, দোয়া করলে দোয়াও কবুল হবে না, 14 বার বাইতুল্লাহ গিয়ে হজ করবেন, কবুল হবে না। এই জন্য মুসলমান হালাল পথে চলতে হবে, হালাল ভাবে ইনকাম রুজি করতে হবে, হালাল ভাবে জীবন যাপন করতে হবে, হারাম খাওয়া চলবে না। এই জন্য মুমিন পয়গম্বর বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, হে উম্মত, সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকো। হারাম কাজ থেকে বিরত থাকিয়া
হালাল পথে চলিয়া যদি বান্দা ইবাদত সামান্য পরিমাণে ইবাদত বন্দেগী করো, এই সামান্য পরিমাণে ইবাদতটাই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমার ঈমানটাকে খাঁটি বানাও, ঈমানটারে খাঁটি বানাও, ঈমানটারে মজবুত করো। সাহাবায়ে কেরাম 12-13 বছর সময় লাগাইয়া ঈমানের উপর মেহনত করেছেন। 13 বছর সময় লাগাইয়া তারা নবীর কাছে ঈমান শিখছেন। পয়গম্বর বলেন, ঈমান হলো 3টা জিনিসের নাম। কয় জিনিসের নাম? 3টা জিনিসের নাম হলো ঈমান। আত-তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, ওয়াল আমালু বিল আরকান। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदक़ा हुसैन बिन अली का, ऐ बहर करम सदक़ा हुसैन बिन अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह। সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার, কুরআন এবং হাদিস থেকে আমলের নিয়তে কিছু মুযাকারা করার জন্য, আপনাদেরকে আমলের নিয়তে শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন, কবুল ও মঞ্জুর করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হামদ বেহাদ মর খুদায়ে পাকেরা, হামদ বেহাদ মর খুদায়ে পাকেরা, আকে ইমাদাদ মুশদি খাকেরা, आके मदद मुश्ती खाकिरा, शुक्र नेमत नेमत तफजु कुनद, कुफर नेमत अज कफत बीरो कुनद। मुसलमान भाईरा नेमत, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনকুম মাইয়ুরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মাইয়ুরিদুল আখিরাহ। এই কালামে जिंदा कुरआने हकीम, हिकमते उला यज़ाल सुतूक़
ফিল কুরআনি হাকীম তাকাসাদাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি কদিমাস্তি নুঈনু। আল্লাহ বলেন মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ। আল্লাহ বলেন ও নবী দুনিয়ার মানুষদেরকে জানা দেন দুনিয়ার মানুষের মধ্যে কেউ আমি আল্লাহর কাছে দুনিয়া চাই, আবার কেউ আমি আল্লাহর কাছে আখিরাত চাই। ঠিক কিনা বলেন? মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ কেউ আমি আল্লাহর কাছে দুনিয়া চাই, আবার কেউ আমি আল্লাহর কাছে আখিরাত চাই। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। ও নবী দুনিয়ার মানুষদেরকে জানা দেন যারা আমি আল্লাহর কাছে দুনিয়া চাই আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার সামান্য দান করে কিঞ্চিত পরিমাণ দেই এবং তাদের জন্য আখিরাতের মধ্যে কিছুই নাই। আর যারা আল্লাহর কাছে আখিরাত চায় আল্লাহ বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কাছে আখিরাত চাই আমি আল্লাহ তাদেরকে দুনিয়াও দিয়া দেই আখিরাতও দিয়া দেই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা কসম খাইছেন, কসম করেছেন। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় প্রায় সময় আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে কসম করেছেন। এ নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশ-শামসি ওয়া দুহাহা সূর্যের কসম করেছেন আল্লাহ, ওয়াল কমারি ইযা তালাহা চন্দ্রের কসম করেছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা রাতের কসম, ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জমিনের আসমানের কসম করিয়া আল্লাহ বলেন فألهمها فجورها وتقواها। আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দা তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কেমন স্বাধীনতা আমি আল্লাহ দিয়া দিলাম বান্দা? আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিলাম নেকের কাজ করার জন্য, গুনাহের কাজ করার জন্য, ভালো এবং মন্দ দুটোটারই স্বাধীনতা আমি আল্লাহ দিয়া দিলাম। বান্দা দুনিয়ার জমিনে তুমি নেকের কাজ করো আর গুনাহের কাজ করো, তোমাকে আমি আল্লাহ বাধা দিব না। কারণ দুনিয়াটা হলো পরীক্ষার হল। দুনিয়ার পরীক্ষার হলের ভিতরে যদি কেউ ঢুকে তাকে কলম দেওয়া হয়, খাতা দেওয়া হয়, প্রশ্নপত্র দেওয়া হয়,
কেউ যদি সেই প্রশ্নপত্র অনুযায়ী সুন্দরভাবে লেখে, প্রশ্ন যাহাই লেখা আছে তার উত্তর যদি সঠিকভাবে দেয়, তাকে নিষেধ করা হবে না। আবার কেউ যদি প্রশ্নের উত্তরের ব্যতিক্রম করে, তাকে বাধা দেওয়া হবে না। কারণ পরীক্ষার হল বাধা দেওয়ার জায়গা না। ফলাফলের বেলায় দেখা যাবে সে পাশের ছাত্র না ফেলের ছাত্র। আরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা, আমি আল্লাহ তোমার স্বাধীনতা দিয়ে দিলাম, এরপরে আমি আল্লাহ দুইটা রাস্তাও দেখা দিলাম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ রাস্তা দেখা দিলাম, দুইটা রাস্তা, একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের। বান্দা কোন পথে চলবা সেইটা হলো তোমার ব্যাপার। সন্তান বাজারে যাবে, রাস্তা হলো দুইটা, একটা ডানে আর একটা হলো বামে। বাবাই বলে, রে সন্তান, বাজারে যাইবা, দুইটা রাস্তা, একটা হলো ডানে আর একটা হলো বামে। ডানের রাস্তাটা বড়ই নিরাপদ, বামের রাস্তাটা নিরাপদ নয়। বামের রাস্তাটা নিরাপদ নয়, বামের রাস্তা দিয়ে গেলে সেখানে তুমি বিপদে পড়তে পারো। সন্তান যদি এইবার ইচ্ছা করিয়া বামের রাস্তায় যাইয়া বিপদে পড়ে, এই জন্য বাবা দায়ী নয়। কারণ বাবা রাস্তা দেখা দিয়েছেন দুইটা, একটা হলো ডানের রাস্তা আর একটা হলো বামের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তা দেখা দিলেন। বান্দা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন, বান্দা রাস্তা হলো দুইটা, একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের। এই বান্দারে আমি আল্লাহ স্বাধীনতা দিলাম। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা, আমি আল্লাহ তোমার স্বাধীনতা দিয়ে দিলাম, নেগার কাজও করতে পারো, গুনার কাজও করতে পারো, আমি আল্লাহ তোমাকে বাধা দিব না। ফলাফলের বেলায় দেখা যাবে তুমি জান্নাতি না জাহান্নামী। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कार के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा खाबल बुदान, नहीं कबाशुन रहू पर जिंदजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागाजी लगाने के दुनिया नहीं है, या इबरत की जहाँ तमाशा नहीं है, या इबरत की जहाँ तमाशा नहीं है। मुसलमान भाईरा बाप, এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করেন। 5 ওয়াক্ত সালাত আদায় করেন। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি খুশু এবং খুজুর সাথে আদায় করেন, আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে জানায় দেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময়ে জামাতের সহিত আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। মুকুম সুসুকে নামাজে পাঞ্জাগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা
ইনামাজ ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াদ কুন দৌর কুন্দর বানি আসুদর সাদিকুন। এই জন্য মুসলমান ইমানদার, আপনাদের সামনে নবীজির হাদিস পড়েছিলাম। পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام। আল্লাহর নবী বলেন, হে উম্মতের দল, ওই সমস্ত শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যেই সমস্ত শরীরগুলো হারাম ভক্ষণ করে, হারাম খায়। মায়ার নবী বলেন, হে উম্মত, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই সমস্ত শরীরগুলো আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে না যেই সমস্ত শরীরগুলো হারাম ভক্ষণ করে, হারাম খেয়ে খেয়ে শরীরের মধ্যে গোশত জমা করছে, গোশত জমাট বেঁধেছে। ওই সমস্ত শরীর আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য মুসলমান ইমানদার, হারাম খাইলে হারাম খাওয়ার দ্বারা ইবাদত কবুল হয় না, নামাজ পড়লে নামাজ হবে না, দোয়া করলে দোয়াও কবুল হবে না, 14 বার বাইতুল্লাহ গিয়ে হজ করবেন, কবুল হবে না। এই জন্য রে মুসলমান, হালাল পথে চলতে হবে, হালাল ভাবে ইনকাম রুজি করতে হবে, হালাল ভাবে জীবন যাপন করতে হবে, হারাম খাওয়া চলবে না। এই জন্য রে মুমিন, পয়গম্বর বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, হে উম্মত, সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকো, হারাম কাজ থেকে বিরত থাকিয়া হালাল পথে চলিয়া যদি বান্দা ইবাদত, সামান্য পরিমাণে ইবাদত বন্দেগী করো, এই সামান্য পরিমাণে ইবাদতটাই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমার ঈমানটাকে খাঁটি বানাও, ঈমানটারে খাঁটি বানাও, ঈমানটারে মজবুত করো। সাহাবায়ে কেরাম 12-13 বছর সময় লাগাইয়া ঈমানের উপর মেহনত করেছেন। 13 বছর সময় লাগাইয়া তারা নবীর কাছে ঈমান শিখছেন। পয়গম্বর বলেন, ঈমান হলো 3টা জিনিসের নাম। কয় জিনিসের নাম? 3টা জিনিসের নাম হলো ঈমান। আত-তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। পয়গম্বর বলেন, 3টা জিনিসের সমন্বয় হলো ঈমান। 1 নম্বরে, বান্দা তুমি অন্তর দ্বারা বিশ্বাস করবা আল্লাহ একজন। কয়জন? আল্লাহ একজন। আল্লাহ কি দেখা যায়? আছে না নাই? আছে। এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। চাকরি আমাকে খাওয়ায় না, খেত খামার আমাকে বাদ দেয় না, এই সমস্ত কিছু হলো উসিলা মাত্র। আল্লাহ পাক আমাদের রিজিকের মালিক। এই সমস্ত বিষয়গুলো অন্তরে গাঁথার নাম হলো ঈমান। 2, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে মুমিনের 2টা গুণ, ঈমানদারের 2টা গুণ বর্ণনা করেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজাল সুতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসাদ আনহু আফহামুর রিজালি বাখরা কালামুল্লাহ বশুনু কদিমাস্তি নুহিনু।
আল্লাহ বলেন ইমানদারের গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যের উপরে বিশ্বাস করবে। মায়ান নবী বলেন ঈমানের সিঁড়ির ধাপ হলো তিনটা, আত-তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, ওয়াল আমালু বিল আরকান। বান্দা অন্তরের দ্বারা তুমি বিশ্বাস করবা আল্লাহ একজন আছেন, নবী একজন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর নবী বলেন আমানতু বিল্লাহ, এক নম্বরে ঈমান আনবা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, দুই নম্বরে ফেরেশতার উপর, ওয়া কুতুবিহি এবং আসমানী কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি এবং আল্লাহর প্রেরিত পয়গম্বর রাসূলদের উপর, ওয়াল কদরি খাইরিহি ভালো মন্দ তাকদীরের উপর, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। হে বান্দা, কবর জগৎ আখিরাতের উপর বিশ্বাস করার নাম হলো ঈমান। এর নবীর উম্মত, যেই জিনিস বান্দা তোমার অন্তর দ্বারা বিশ্বাস করবা, সেই জিনিস আবার জবান দ্বারা স্বীকার করবা, এবং ওয়াল আমালু বিল আরকান, এবং বান্দা তোমার আমলের মধ্যে কাজের মধ্যে পরিণত করবা। এই তিনটা জিনিসের সমন্বয়ের নাম হলো ঈমান। এর নবীর উম্মত, এই জন্য পয়গম্বর বলেন সব সময় সর্বহালতে তোমরা ঈমানের উপর অটল থাকো। ঈমান কারো সামনে বিক্রি করিও না, টাকার সামনে সম্পদের সামনে ঈমানকে দুলিশাত করে দিও না। ঈমান এক মহামূল্যবান সম্পদ। ঈমান কেমন সম্পদ, কেমন সম্পদ জানো? মায়ান নবী বলেন, হে উম্মত, এক যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি আল্লাহর সামনে হাজির হও, এক যাররা পরিমাণ ঈমানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এক যাররা পরিমাণ, এটা কি পরিমাণ? মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন। এক যাররা, এই যে টিনের ঘর, এক নাম্বার ব্যাখ্যা হলো এই যে টিনের ঘর, এই টিনের ঘরের এই যে ছোট ছোট ছিদ্র আছে, সবাই খেয়াল করেন এক যাররা কাকে বলা হয়। এই যে টিনের ছোট ছোট ছিদ্র আছে, এই ছিদ্র দিয়া সূর্যের আলো যখন ঘরের ভিতরে প্রবেশ করে, করে না? ঘরের ভিতরে যখন এই ছোট ছোট ছিদ্র দিয়া ঘরের ভিতরে সূর্যের আলো প্রবেশ করে, ওই আলোর মধ্যে দেখবেন, তাকাইলে দেখা যায় ছোট ছোট বালির কণা উঠতেছে। কি কোন দেখছেন কখনো? হ্যাঁ, দেখছেন? ছোট ছোট বালির কণা দেখবেন উঠতেছে, কিন্তু ওগুলো আপনি হাত দিয়ে ধরতে যাবেন, ধরা যাবে না, কিন্তু দেখা যায় উঠতেছে। যদি কেউ না দেখে থাকে, আগামীকাল দেখেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে এই যে ঘরের টিনের ফাঁক দিয়া ঘরের ভিতরে এই যে সূর্যের আলোটা ঢুকলো, এই আলোর মধ্যে যেই বালুর কণাগুলো উঠতে দেখা যায়, এই যে একটা কণা, ছোট কণা, এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এই ছোট একটা কণাই হলো এক যাররা। আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন যে কাপড় যখন ধোয়া হয়, ধোয়ার পরে চিপ দেওয়া হয়, এই কাপড় চিবানোর পরে যখন কাপড়টা মেলায় এইভাবে জাকি দেওয়া হয়, ওই জাকিতে যখন ছোট ছোট পানির কণা দেখবেন বের হয়, বের হয় কিনা? ওই ছোট ছোট পানির কণা যে আছে, একবারে ছোট ছোট দেখাও যায় না, কিন্তু অনেকগুলো কণা হওয়ার কারণে অনুভব করা যায় যে পানি ঝরতেছে। তো ওই যে ছোট ছোট কণা, এই কণা পরিমাণ হলো এক যাররা ঈমান। এই সামান্য পরিমাণ ঈমান নিয়ে কোন বান্দা যদি আল্লাহর কাছে হাজির হন, মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ঈমানটাকে মজবুত রাখেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে সময় মতো আদায় করেন। প্রত্যেকটা সেক্টরে নামাজের ব্যবস্থা আছে, যেখানে চাকরি করেন ওখানেও নামাজের ব্যবস্থা আছে। এমন কোন জায়গা নাই যে যেখানে নামাজের কোনো ব্যবস্থা নাই। এই কারণে যেখানেই থাকেন নামাজটা আদায় করেন। অনুরোধ, আপনাদের পায়ে ধরে বলে নামাজ ছাড়া কোনো উপায় নাই।
হাশরের ময়দানে আল্লাহর পয়গম্বর বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কঠিন কাল হাশরের ময়দানে বান্দাকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ পাক সর্বপ্রথমেই বান্দাকে বলবেন, বান্দা নামাজের হিসাবটা দাও। বান্দার নামাজের হিসাব যদি সঠিক হয়, মায়ার নবী বলেন তার সমস্ত কিছুই সঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কারো যদি নামাজের মধ্যে থাকে পেশ, নামাজ পড়ে নাই, পেশ তো লাগবেই। আর এই নামাজের মধ্যে যদি কারো পেশ থেকে যে আল্লাহর কাছে যদি হিসাব দিতে না পারে, তার সমস্ত কিছুই গন্ডগোল হয়ে যাবে। এই কারণে 5 ওয়াক্ত নামাজ যে যেখানে থাকেন সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এবং আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী চলেন, আল্লাহ রাসূলের সুন্নাতগুলো অনুসরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জিন্দেগি থেকে ঈমান ও আমল বানাইয়া কবর যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল